কেমিস্ট্রি শেষ হয়ে গেছে। আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, অক্সিডেশন আর রিডাকশন। ওকে, একদম সোজা চ্যাপ্টার। এই কনসেপ্ট সবারই আছে, আমি জাস্ট একবার করে মনে করিয়ে দেওয়ার জন্য ক্লাসটা। ওকে, আর এটার পরে আমরা অক্সিডেশন রিডাকশন শেষ হয়ে গেলে আমরা অর্গানিকে চলে যাবো ডাইরেক্ট। এর জন্য আমি অর্গানিক ধরার আগে সবকিছু শেষ করে নিচ্ছি, এই সাইডে জিনিসপত্র যা যা আছে ঠিক আছে। তো অক্সিডেশন রিডাকশনের আজকে ফার্স্ট ক্লাস। শুরু করবো অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার দিয়ে। অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার মানে চার্জ অন অ্যান অ্যাটম, চার্জ অন অ্যান অ্যাটম ইন এ স্পিসি, ইন এ স্পিসি। অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার মানে কি? মানে একটা চার্জ অন অ্যান অ্যাটম, একটা অ্যাটমের উপর, একটা স্পিসির মধ্যে অবস্থিত একটা অ্যাটমের উপর যে চার্জ আছে সেই চার্জটাকে বলা হয় অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার সেই অ্যাটম, সেই অ্যাটম। লাইক আমার কাছে এইচ সিএল আছে, আমার কাছে এইচ সিএল আছে, আমার কাছে এইচ সিএল আছে। আমার কাছে এইচ সিএল আছে। এইচ সিএল, এইচ আর সিএল এর মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কি আর লেস ইলেকট্রোনেগেটিভ? এইচ হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, আর সিএল হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। লেস ইলেকট্রোনেগেটিভ আর এটা হচ্ছে মোর ইলেকট্রন, তাই তো? তাহলে অণুগুলো এইচ থেকে সিএল এর দিকে হবে, তাই তো? তাহলে কার ওপর -1 চার্জ লাগবে? মোর ইলেকট্রোনেগেটিভ এর ওপর -1 চার্জ, আর লেস ইলেকট্রোনেগেটিভ এর ওপর +1 চার্জ। ওকে, তাহলে এখানে হাইড্রোজেনের চার্জ দেখলাম, HCl একটা স্পিসি, তার মধ্যে এইচ একটা অ্যাটম, সিএল একটা। ওকে, মোর ইলেকট্রোনেগেটিভ এর দিকে আমার কি যাবে? তীর চিহ্ন গুলো যাবে মোর ইলেকট্রোনেগেটিভ এর মধ্যে, কে না সিএল। মোর ইলেকট্রোনেগেটিভ এর মাথায় কি থাকবে? -1 চার্জ। মোর ইলেকট্রোনেগেটিভ এর মাথায় কটা যাচ্ছে? এইচ আর সিএল এর মধ্যে কটা বন্ড আছে? একটা বন্ড, ঠিক আছে। একটা বন্ড মানে -1 চার্জ, এইচ এর মাথায় লেস ইলেকট্রোনেগেটিভ বলে +1 চার্জ। আমি যদি আরেকটা দেখি, H2O, H2O এর স্ট্রাকচারটা কিরকম? লাইক এরকম, H2O, ঠিক আছে। তাহলে অক্সিজেন হাইড্রোজেনের থেকে বেশি নেগেটিভ, বেশি ইলেকট্রনেটে এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে এইচ এর মাথায় +1 চার্জ, অক্সিজেনের মাথায় -1 চার্জ, এই বন্ডটার জন্য। এই বন্ডটার জন্য আবার অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেনের দিকে যাবে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে -1 চার্জ, এটা +1, তাহলে অক্সিজেনের মাথায় টোটাল কত চার্জ হলো? -2। অক্সিজেনের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার কত? -1 আর -1 মানে -2, আর হাইড্রোজেনের +1। এইখানে ক্লোরিনের -1, অক্সিডেশন স্টেট 1, ঠিক আছে, অক্সিডেশন স্টেট কি 1, আর এখানে +1, হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1। আচ্ছা, আরেকটা দেখি, SO2,
ও টু, তাই তো? এই তাহলে অক্সিজেনের সঙ্গে সালফারের এখানে দুটো বন্ড আছে, এই অক্সিজেনটা আর এই সালফারটার মধ্যে কটা বন্ড আছে? দুটো বন্ড। একটা বন্ডের জন্য অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই -1, আর সালফারের মতো +1। এই বন্ডটার জন্য আবার -1, সালফারের কাছে +1, তাই তো? সেম ভাবে এই অক্সিজেনটার জন্য +1, এখানে -1, এই বন্ডটার জন্য -1 +1, মানে টোটাল সালফারের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার কত? 4। +1 +1 +1 +1, টোটাল 4। আর অক্সিজেনের মাইনাস, অক্সিজেনের মাইনাস। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? বলতে পারছি in a covalent bond, in a covalent bond assign -1 to more electronegative, to more electronegative atom and +1 to less electronegative. ওকে, ওকে, বোঝা গেল? তাহলে এবার একটা কথা বলি, অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার বার করার দুটো মেথড আছে, স্ট্রাকচারাল মেথড আর একটা ফর্মুলা। স্ট্রাকচারাল মেথড আর একটা হচ্ছে ফর্মুলা। স্ট্রাকচার মেথড, একটা হচ্ছে ফর্মুলা। স্ট্রাকচার মেথড হচ্ছে সব থেকে 100% সঠিক মেথড। সঠিক মেথড বলতে স্ট্রাকচার দিয়ে আমরা যদি অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার বার করি তাহলে সেটা 100% ট্রু। ফর্মুলাতে 100% সঠিক আসে না। কেন আসে না সেটা ফর্মুলা মেথড শেখার সময় গেলে বুঝতে পারবে। স্ট্রাকচার মেথড দিয়ে আমরা সবসময় একদম অ্যাকুরেট অ্যান্সারটা পাবো বা অ্যাকুরেট অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেটটা পাবো স্ট্রাকচার মেথড। যেমন সালফারের অক্সিডেশন নাম্বার এস, সালফারের অক্সিডেশন নাম্বার এস ইন H2SO, H2SO, H2SO4 এ সালফারের অক্সিডেশন নাম্বার। আগে H2SO4 স্ট্রাকচারটা, আগে H2SO4 স্ট্রাকচারটা হবে SO4, এস চারটে ওর সাথে বন্ড করে আছে, SO, এর পাশে ডবল বন্ড। স্ট্রাকচার কি করে রাখতে হয় সেটা আমি সেকেন্ড নাম্বার চ্যাপ্টারে শিখিয়ে দিয়েছি। ও ও আর এই অক্সিজেনটার সঙ্গে দুটো হাইড্রোজেন। এই হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার। এটা হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার। তাহলে এইবার দেখি সালফারের অক্সিডেশন স্টেট কত। এই পার্টে অক্সিজেন দুটো বন্ডের সাথে, তাই তো? তাহলে -2, আর এখানে সালফারের +2। সেম ভাবে এখানে -2 অক্সিজেনের, এখানে প্লাস হলো। এই অক্সিজেনটা -1 +1 মাইনাস, সরি, এই অক্সিজেনটা -1, সালফার +1। ওকে, তাহলে সালফারের কত হলো দেখ, ওপরের দুটো অক্সিজেন এস ডবল বন্ড, ওখানে অক্সিজেন -2, সালফার +2। যেহেতু সালফার কি কম ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের থেকে, তাই সালফার +2 আর অক্সিজেন -2। নিচের অক্সিজেনটার জন্য 2 এ 2 এ 4 হলো। আর রাইট সাইড আর লেফট সাইডের অক্সিজেনের জন্য যেহেতু একটা বন্ড, তাই -1 অক্সিজেনের মাথায় +1 সালফারের মাথায়, 2 2 4 5 6।
তো সালফারের কত হলো? অক্সিডেশন নাম্বার +6, +6। আর হাইড্রোজেন দেখ এই দুটোর এটা -1 +1, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এই বন্ডটার জন্য, এই বন্ডটার জন্য। আর এই বন্ডটার জন্য হাইড্রোজেনের +1, অক্সিজেনের মাইনাস, অক্সিজেনের মাইনাস। বোঝা গেল? তাহলে সালফারের +6, H2SO4, S in H2S। দেখ সালফারের মাথায় -1 এই বন্ডটার জন্য, হাইড্রোজেনের +1, -1 প্লাস, তাহলে কত হলো? -2। সালফারের কত হলো? মাইনাস, সালফারের মাইনাস। তাহলে তুই এখান থেকে একটা জিনিস বুঝতে পারছিস যে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার ডিপেন্ড করে স্ট্রাকচারের উপর। যে স্পিসিটা নিচ্ছি, যে কম্পাউন্ডটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে। ওপরেরটাতে H2SO4 এর কেসে সালফারের অক্সিডেশন স্টেট এসছে +6, আর H2S এর কেসে সালফারের অক্সিডেশন স্টেট এসছে -2। দুটো ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট। তাহলে আমাদের স্ট্রাকচারের উপর বেস করে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার বার করা 100% রাইট। সালফার বিভিন্ন দেখায়, বিভিন্ন যোজ্যতা দেখায়, বিভিন্ন অক্সিডেশন নাম্বার দেখায়, ঠিক আছে? পরিবর্তনশীল যোজ্যতা সালফার দেখায়, কি দেখায় না দেখায় আসবো, পুরো লেকচারটাতে আসবো, শুধু দেখতে থাকো। নেক্সট, মিন ইন KMnO4, KMnO4, ওকে। স্ট্রাকচার দেখ KMnO4 এর, 4টে অক্সিজেন, একটা অ্যামিন, তাই তো? ম্যাঙ্গানিজ, অ্যামিন, এটা হচ্ছে KMnO4 এর স্ট্রাকচার। দেখ ম্যাঙ্গানিজ, এটা -2 +2, +2 -2 +2। এই অক্সিজেনটার জন্য -1 +1, আর এখানে -1 প্লাস। তাহলে কত হলো টোটাল? 2 2 4 5 6 আর 1 7। তাহলে Mn এর যোজ্যতা কত বা অক্সিডেশন নাম্বার কত? +7, +7। Mn হচ্ছে আমার যে 3D সিরিজ আছে, যদি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল লক্ষ্য করিস তো দেখতে পাবি যে Mn হচ্ছে 3D সিরিজের একদম সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার শো করে 7। হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কে শো করে? Mn। 3D সিরিজ যদি লক্ষ্য করিস দেখতে পারবি হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার শো করে হচ্ছে Mn। আর ফসফরাস, পি ইন H3PO3, H3PO4, H3PO2। তিনটা আলাদা আলাদা কম। দেখ ফার্স্টে H3PO3 দেখাচ্ছি, পি
O3, তাই তো? তার মানে তিনটেও যাবে। এখানে হচ্ছে তিনটেও। এইচ, 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 H3PO3। ওকে, নেক্সট H3PO4 এর স্ট্রাকচারটা কিরকম হবে? পি ও ও H3PO4, H3PO2 স্ট্রাকচার কিরকম হবে? ওকে, এই হলো কথা। আচ্ছা, দেখো, H3PO3, H3PO3 -1, এখানে -2, আর এটা +2। আর এই অক্সিজেনটার জন্য এখানে -1 +1, এই অক্সিজেনটার জন্য -1, ফসফরাসের +1। ওকে, এই ফসফরাসের পি আর এইচ এর মধ্যে পি হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ আর এইচ কম ইলেকট্রোনেগেটিভ, লেস, তাই এইচ এ +1 হলো। তাহলে H3PO3 তে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত? 2, 3, 4, -1 মানে 3। ফসফরাসের +3, কত? +3। সেম ভাবে এখানে দেখ, -2, +2, -1, +1, -1, +1, -1, প্লাস। H3PO4 এ ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত? +5। ওকে, H3PO2 তে -1, +1, -2, প্লাস। ওকে, +1, -1, +1, মাইনাস, টোটাল +1। ওকে, তাহলে দেখ, ফসফরাসের অক্সিডেশন নাম্বার তিনটে কম্পাউন্ডে 3 রকম। H3PO3 তে +3, H3PO4 এ +5, H3PO2 তে +1 শো করছে। আবার তুই যদি দেখিস, আর একটা কম্পাউন্ডের নাম বলছে PH3, ফসফিন, যেটা PH3, PH3 মানে PH3, Pa+1, -1, +1, -1, -1, +1, এখানে -3 শো। তাহলে ফসফরাসের অক্সিডেশন নাম্বার বিভিন্ন কম্পাউন্ডে বিভিন্ন রকম। ওকে, কখনো +3 দেখাচ্ছে অক্সিডেশন স্টেট, কখনো +5 দেখাচ্ছে, কখনো +1 দেখাচ্ছে, কখনো -3 দেখাচ্ছে। তাহলে স্ট্রাকচার আঁকাটা ম্যান্ডেটারি। স্ট্রাকচার আঁকতে না জানলে অক্সিডেশন স্টেটে ভুল হয়ে যাবে, অক্সিডেশন স্টেটে ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, Cl2, N2, O2।
ওই কম্পাউন্ড গুলোতে এদের অক্সিডেশন নাম্বার দেখ, যদি কোনো অ্যাটম তার নিজের সঙ্গেই বন্ড ফর্মেশন করে, যদি কোনো অ্যাটম তার নিজের সঙ্গেই বন্ড ফর্মেশন করে, তাহলে তাদের অক্সিডেশন নাম্বার 0 হয়। ওকে, 0 0 0 0 0 0। অক্সিডেশন নাম্বার কি? 0। তিনটে কেসেই অক্সিডেশন নাম্বার 0। যদি কোনো অ্যাটম নিজেদের সঙ্গেই বন্ড ফর্মেশন করে, তাহলে অক্সিডেশন নাম্বার কি হয়? 0। in NO2, n -2 +2 -2, তাহলে অক্সিডেশন নাম্বার কত নাইট্রোজেনের? +4। সেম ভাবে যদি বলি NH3, NH3 +1 -1 +1 -1 -1 প্লাস, তাহলে অক্সিডেশন নাম্বার কত? -3, NH3 এর জন্য। তাহলে রুটটা দেখাই। S in Na2S4O6, খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা দেখ। S4O6, হচ্ছে Na2S4 336O6। তাহলে দেখ এখানে সালফারের অক্সিডেশন স্টেট একই কম্পাউন্ডে দেখ কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করবি। এই অক্সিজেনটার জন্য -2, সালফারের +2, এটাতে কোনো রকম অসুবিধা নেই। এখানেও +2 -2 অক্সিজেনটার জন্য। Okay? কিন্তু এই সালফার আর এই সালফারের মধ্যে 0। কেন? একই অ্যাটমের সঙ্গে যদি সেই অ্যাটমটাই যদি যে অ্যাটম কম্পাউন্ডটা তৈরি করছে, সরি, সেম অ্যাটম যদি নিজেদের সঙ্গে বন্ড ফর্মেশন করে, তাহলে কি হয়? তাদের অক্সিডেশন নাম্বার কি হয়? 0। এই এস এর সাথে এই এস 0, এই এস এর সাথে এই এস 0, এই অক্সিজেনের জন্য -2 প্লাস, এই অক্সিজেনের জন্য +2 -2, এই অক্সিজেনের জন্য -1 +1, এই অক্সিজেনের জন্য -1 প্লাস। তাহলে দেখ এখানে কর্নারের দুটো সালফার
5 +5 অক্সিডেশন নাম্বার শো করছে। কোনটা? এটা আর এটা। ওকে, +5 অক্সিডেশন নাম্বার শো করছে। আর বাদবাকি দুটো 0 অক্সিডেশন নাম্বার শো করছে। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার এই গোটা কম্পাউন্ডটাতে 5ও হতে পারে, 0ও হতে পারে। কোশ্চেনের অপশানে যদি 5 অথবা 0 কিংবা দুটোই 5,0 থাকে, তো 5,0 ইজ দ্য রাইট অ্যান্সার। 5 আর 0 দুটোই অক্সিডেশন স্টেট শো করছে, বাট কোশ্চেনের অপশানে যদি 5/2 শো করে, 5/2 শো করে, 5/2 মানে কি দেয়? একটা আমাকে যদি এখানে বিভিন্ন সালফারে বিভিন্ন রকম অক্সিডেশন শো করছে একই কম্পাউন্ডের মধ্যে, আমাকে বললে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট বার করতে। অ্যাভারেজ অক্সিডেশন স্টেট 5 + 0 + 0 + 5/4 means 10/4 means 5/2. 5/2 is the average oxidation state, not oxidation state only. Average, প্রশ্নে যদি অ্যাভারেজ উল্লেখ থাকে তবেই 5/2 রাইট হবে। কোশ্চেনে যদি অ্যাভারেজ কথাটা উল্লেখ না থাকে, অনলি অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার লিখতে দেয়, তাহলে আমার কিন্তু 5 অথবা 0 ইজ দ্য রাইট অ্যান্সার, অথবা বোথ আর কারেক্ট, বাট 5/2 নট ইজ এ রাইট অ্যান্সার। 5/2 is a wrong answer. 5/2 is average oxidation state, not only oxidation state. Okay, না না, খুব ইম্পর্টেন্ট। Br in Br3O8. Br3O8 -2 +2 -2 +2 +2 -2 -2 +2 -2 +2। আর এই বিআর আর এই বিআর এর মধ্যে 0 0 নিজের সাথেই বন্ড ফর্মেশন করছে। তাহলে এখানে এই ব্রোমিনটা +6 শো করছে, এটা 4 শো করছে, এটা 6 শো করছে। তাহলে 6 and 4 দুটো অপশনই কারেক্ট, অথবা বোথ আর কারেক্ট। তাহলে এখানে ব্রোমিন কি কি অক্সিডেশন নাম্বার শো করছে? 6 and 4, 6 and 4। ওকে, খুব ইম্পর্টেন্ট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। O in H2O2, +1 -1 -1 +1 0 0 H2O2, যেটাকে বলে পার অক্সাইড লিঙ্কেজ। এতক্ষণ আমরা দেখছিলাম অক্সিজেন শুধু -2, অক্সিজেন শুধু -2 অক্সিডেশন নাম্বার শো করছে প্রত্যেকটা কম্পাউন্ডে। এই ফার্স্ট টাইম এক্সাম্পলে আমরা দেখলাম যে এই অক্সিডেশন
এই অক্সিজেনটা -1 শো করছে, আবার 0 শো করছে, -1 শো করছে, আবার 0 শো করছে। ইয়েস অর নো? এখানে অক্সিজেন দুটোর অক্সিডেশন স্টেট কত? 0 বাদ দে, 0টা ধরিস না। এই H2O2 তে দুটো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -1। দুটো অক্সিজেনেরই -1, -2 কিন্তু একটারও না। এই হাইড্রোজেনটা এই বন্ডটার জন্য এই হাইড্রোজেনের মাথায় +1, অক্সিজেনের মাথায় -1। এই বন্ডটার জন্য অক্সিজেনের মাথায় -1, এটা +1, আর দুটো নিজের নিজের সাথে বন্ড ফর্মেশন করেছে বলে 0 0। তাহলে অক্সিজেন একটা শো করে হচ্ছে -2, আর একটা এই কম্পাউন্ডে কি শো করছে? -1। কি শো করছে? এখানে -2 শো করছে না, এখানে -1ই শো করছে। -2টা কেটে দিন, আর ভাবে -2 শো করছে। তাহলে অক্সিজেনের এখানে কি অক্সিডেশন নাম্বার? -1। তাহলে অক্সিজেন আমি কি দেখেছি? অক্সিজেন দুটোই শো করে, -2ও শো করে, আবার -1ও শো করে। -1 পার অক্সাইডে শো করে, পার অক্সাইডে। ওকে, -1 শো করে। আর একটা কম্পাউন্ড H2F, H2F, সেম, দেখ, +1, -1। অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ফ্লুরিন, -1, +1। দেখ, অক্সিজেন আবার +1ও অক্সিডেশন নাম্বার শো করছে, খুব রেয়ার কেস এটা। তাহলে অক্সিডেশন -2 শো করে, -1 শো করে, 0 শো করে। 0 নিজেদের নিজেদের মধ্যে কম্পাউন্ড ফর্মেশন করলে 0 শো করে। আর একটাও শো করে অক্সিজেন, +1 শো করে, +1। এটা খুব রেয়ার কেস। অক্সিজেনের তাহলে অক্সিডেশন নাম্বার কি কি হতে পারে? +1 হতে পারে, -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে। চারটে অপশন হতে পারে অক্সিজেন। ওকে, -2, -1, 0, +1। -2টা হচ্ছে একদম নর্মাল কেস, -2 সবসময়। -1 পার অক্সাইড লিঙ্কেজে, 0 নিজের নিজের সাথে বন্ড গঠন করলে, আর +1 খুব রেয়ার কেসে হয়। যেমন HO2F এ অক্সিজেন +1 অক্সিডেশন শো করছে। ক্যারোস অ্যাসিড, ক্যারোস অ্যাসিডের ফর্মুলা বা স্ট্রাকচার হচ্ছে HOSOH, নিচে ডবল বন্ড, করে ডবল। তাহলে এখানে সালফার -1, +1, +2, -2, -2, +2, -1, +1, মাইনাস। আর দরকার নেই সালফারের, সালফারের অক্সিডেশন নাম্বার জিজ্ঞেস করেছে, কার না সালফার। সালফারের অক্সিডেশন নাম্বার কত? 2, 2, 4, 5, 6। বাদবাকি গুলো তুই যদি বার করতে চাস কর। -1 নিজেদের নিজেদের মধ্যে 0 0 শো করছে। এই অক্সিজেন অক্সিজেন নিজের মধ্যে এখানে -1, +1, -1, প্লাস। এখানে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটার এই অক্সিজেনটা -2 অক্সিডেশন স্টেট শো করছে, কিন্তু এই অক্সিডেশনটা আর এই অক্সিডেশন, এই অক্সিজেনটা দুটো -1 অক্সিডেশন স্টেট শো করছে। দেখেছিস? ক্যারোস অ্যাসিড খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসিড। এরপরে ফর্মুলা দিয়ে যখন করাবো তখন করাবো এটা, কারণ আছে। এখন আমি হিংসটা দিয়ে রাখলাম, এখন ফর্মুলা দিয়ে করাবো তখন কারণটা বলবো।
এই অক্সিজেনটা -2 অক্সিডেশন স্টেট শো করছে। এটা আর এটা অক্সিজেনটা -1 অক্সিডেশন স্টেট শো করছে। সিআরিন CrO5 সিআরও স্ট্রাকচার গঠন সিআর এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। CrO5টাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। -2 +2 -1 +1 -1 +1 -1 +1 -1 +1। ওকে, 2 3 4 5 6। তাহলে ক্রোমিয়ামের কত? +6। ক্রোমিয়াম হাইয়েস্ট +6ই দেখাতে পারে। +6 ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। ওকে, দেখ এখানে প্রত্যেকটা অক্সিজেনের ফসফেটটা বাদে, মানে উপরের অক্সিজেনটা বাদে, এটা বাদে প্রত্যেকটা পার অক্সাইড লিঙ্কেজ -1 -1 প্রত্যেকটা অক্সিডেশন নাম্বার অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেন বলছি, তাহলে এখানে অক্সিজেন গুলো বিভিন্ন অক্সিডেশন নাম্বার শো করছে। ওকে, আচ্ছা, এই গেল স্ট্রাকচার, এই গেল স্ট্রাকচার। এবার আমি ফর্মুলার ফর্মুলার কথায় আসি। ফর্মুলা বেসড oxidation state of alkyl methyl alkali methyl মেটাল অ্যালকালি মেটাল কি কি? হ্যালিনাকি রাবসে ফারহাদ। নাম্বার অক্সিডেশন স্টেট অফ অ্যালকালাইন মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল। বেটা মাঙ্গে কার স্কুটার বকরাসি। লিনাকি রাবসে ফারহাদ। প্রত্যেকটার অক্সিডেশন স্টেট অক্সিডেশন স্টেট +1। বেটা মাঙ্গে কার স্কুটার বাপরাজি, এগুলোর প্রত্যেকটার অক্সিডেশন স্টেট +2। ওকে, oxidation state of fluorine is always
-1. ওকে, 2 নাম্বার, any atom in elemental state has oxidation state is 0. এলিমেন্টাল স্টেট মানে Cl in Cl2, নিজের নিজের সাথে বন্ড ফর্মেশন, Br in Br2, ওকে, এগুলো। ই অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন, দুটো দেখ, অনেকগুলো দেখায়, দিচ্ছি -2, -1, -2 99% কেসে দেখায়, -1 পার অক্সাইডে দেখায়, পার অক্সাইডে। আর আরো দেখো অক্সিজেন, +1 দেখো, HO2 আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, -1/2ও দেখ, KO2 তে, KO2 তে। তাহলে এই হচ্ছে অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কার না অক্সিজেন। অপশন ডি, EF। oxidation state of halogen, oxidation state of halogen is generally fluorine, chlorine, bromine, iodine is -1. G, F block and D block elements shows variable oxidation state, variable oxidation state, যেমন ক্লোরিন, ক্লোরিন -1 থেকে +7 অব্দি, নাইট্রোজেন -3 থেকে +5 অব্দি, সালফার -2 থেকে +6 অব্দি। ওকে, এফ ব্লক আর ডি ব্লকের এলিমেন্ট গুলো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। ফসফরাস -3 থেকে +5 অব্দি, এফি +1 থেকে +7 অব্দি, সরি +6 অব্দি।
ম্যাঙ্গানিজ +1 থেকে +7 অক্সিডেশন স্টেট সহ। ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা কি দিয়ে বার করব? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে sum of oxidation state of all atoms in a species is equal to total charge on species. এটা হচ্ছে আমাদের সূত্র। যেমন দেখ, কতগুলো এক্সাম্পল দেখাচ্ছে। O in H2O, 2 C in Cl4, 3 S in SO3, 4 S in H2S, 5 N in NO3 minus, 6 Cl in Cl4 minus। ওকে, দেখুন অক্সিজেনের কত অক্সিডেশন স্টেট আমাকে জানতে চাইছে, তো অক্সিজেন ধরলাম এক্স, অক্সিজেন এক্স একটা আছে, তাহলে এক্স অক্সিজেন স্টেট এক্স ধরেছি। হাইড্রোজেনের কত? +1, তার মানে দুটো আছে। হাইড্রোজেন কটা আছে? একটা হাইড্রোজেনের +1, দুটো হাইড্রোজেনের +2। x+2 is equal to 0 means x is equal to -2। তাহলে H2O তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -। C in CCl4 এ কার্বনের অক্সিডেশন স্টেট জানতে চেয়েছি, x ধরলাম। ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত আমি বলেছি? হ্যালোজেনের -1, তাহলে একটার -1, চারটে ক্লোরিন আছে মানে -4। টোটাল চার্জ 0 পুরো অ্যাটম, পুরো কম্পাউন্ডটা, তাহলে x ইজ ইকুয়াল টু +4। কার্বনের হচ্ছে +4। S ইন SO3, এস এর x ধরলাম। অক্সিজেন, একটা অক্সিজেনের -2, তিনটে অক্সিজেনের -6, একটা অক্সিজেনের -2, তিনটে অক্সিজেনের -6 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স, এস এর সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +6 হতে পারে সালফার। S ইন H2S, x -2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস সালফারের। নাইট্রোজেন এন এর x ধরলাম, অক্সিডেশন স্টেট জানি না। একটা অক্সিজেনের -2, তিনটে অক্সিজেনের -6, x -6 ইজ ইকুয়াল টু টোটাল -1 চার্জ আছে, দেখো পরে একটা মাইনাস আছে, তাহলে -1 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু -1 + 6 মিনস +5। তাহলে নাইট্রোজেন হাইয়েস্ট 5টা যোজ্যতা দেখাতে পারে, এর বেশি নয়। Cl in ClO4 মাইনাস, ক্লোরিনের কত? x ধরলাম। একটা অক্সিজেনের -2, চারটে অক্সিজেনের -8, টোটাল -1 চার্জ আছে স্পিসিতে, তাহলে x ইজ ইকুয়াল টু +7, x ইজ ইকুয়াল টু +7। এরকম করে আমরা ফর্মুলা দিয়ে ফাইন্ড আউট করতে পারি। এইগুলো তো ভালোই ভালোই সব মিটে গেল, কিন্তু এরপরে কিছু ব্যতিক্রম বা কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে বা যেগুলো আমাদের বুঝতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকের ভিডিও অবধি, টাটা, গুড বাই, থ্যাংক ইউ।